নিমাইলের বোতলের নিমাইল শেষ হয়ে গেছে, তাহলে বোতলটা কি ফেলে দিচ্ছেন? একদম ফেলে দেবেন না, না ফেলে দিয়ে করে ফেলুন এই কাজটা, আর দারুণ একটা উপকার আপনার কিচেনের জন্য হয়ে যাবে। তো আমি প্রথমে পেন দিয়ে একটু দাগ দিয়ে নিয়েছি, দেখো পেনে কালি নেই, তাই মার্কারও ফুরিয়ে গেছে, মানে মার্কারও শুকিয়ে গেছে, তাই আমি এই একটা হাতের কাছে রং পেন্সিল ছিল সেটা দিয়ে জাস্ট একটু মার্ক করে নিলাম। মার্ক করে নিলে তেরা বেঁকা হবে না, সুন্দরভাবে কাট করা যাবে। তো দেখো এইভাবে কাট করে নেবে, মানে এইভাবে এঁকে নেবে, এঁকে নিয়ে জাস্ট এখান দিয়ে একটা ছুরি গরম করে বা কাঁচি দিয়ে, ছুরি গরম করলে বেশি ভালো হয় কারণ এই বোতলগুলো কিন্তু একটু বেশ শক্ত। তো দেখো ছুরি গরম করে এটা সুন্দরভাবে কেটে নেবো, আর কেটে নেওয়ার পরে এটা কি তৈরি হবে দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো দেখো সুন্দর করে এটাকে কেটে নিচ্ছি, যেভাবে মার্ক করেছিলাম সেইভাবেই সুন্দর করে কেটে নিচ্ছি, কখনো কাঁচি দিয়ে, যেটা দিয়ে সুবিধা তোমাদের, আমার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তোমরা এইভাবে কাট করে নাও। তো কাটটা করে নিচ্ছি, তাহলে কি করব, এটা দেখো দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা ভাগ দিয়ে তোমাদের দেখাবো। এইভাবে ভাগ করে নিয়ে এটার মাঝখানে একটা ছিদ্র করে নেবো। তার আগে এটা সুন্দর করে একটুখানি ফিনিশিংটা দিয়ে নেবো, যার যে কোনো জিনিসেরই ফিনিশিং দেখতে ভালো লাগে। তো এবার কি করব, এটার মাথার কাছে একটা শিক গরম করে একটা ছিদ্র করে নেবো। বুঝতেই পারছো এটা কোথাও ঝুলাবো, আর নিচের দিকেও কিন্তু আমি 4-5টা ছিদ্র করে নেবো। কেন করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো নিজের দিকে ছিদ্র করলাম যাতে এর মধ্যে কিছু রাখলে, জল থাকলে পরে জলটা পাস হয়ে যায়। তো দেখো 4-5টা যতগুলো খুশি তোমরা ছিদ্র করে নেবে। এবার এটা সোজা নিয়ে যাবো বেসিনের পাশে। তো বেসিনের পাশে এরকম যদি না থাকে, হুক না থাকে, এরকম হুকগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে নিয়ে এসে একটা লাগিয়ে দেবে, আর লাগিয়ে দিয়ে এরমভাবে ঝুলিয়ে দেবে। এটা ঝুলিয়ে দেওয়ার পরে এটাকে কী করব, আমাদের যে স্কচ ব্রাইটগুলো, স্টিল উলগুলো আমরা ব্যবহার করি সেগুলোতে প্রচুর পরিমাণে জল থাকে এবং জীবাণু থাকে, এগুলোকে ঝুলিয়ে দাও। কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও।